এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আবারও বাড়ছে সুনামগঞ্জে বিভিন্ন নদ নদীর পানি। জামালপুরে যমুনা নদীর পানি কমলেও দুর্ভোগে আছেন 1.5 লাখ মানুষ। এই মুহূর্তে সুনামগঞ্জের সাবেক বাড়ির হাট এলাকায় আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র এবং জামালপুর ইসলামপুরে আছেন জাহাঙ্গীর আলম। আমরা সরাসরি প্রথমে যাচ্ছি হিমাদ্রির কাছে। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা। এই সাহেববাড়ি ঘাট এলাকাতেই প্রায় 6 ঘন্টার ব্যবধানে এখন পানিতে নিমজ্জিত হয়ে আছে। আমরা জানি যে চেরাপুঞ্জিতে আগের কালকে প্রায় 310 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই 310 মিলিমিটার বৃষ্টিপাত এবং সুনামগঞ্জে আজকে 155 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টির ফলে সুনামগঞ্জের সীমান্ত নদীগুলো দিয়ে আবারও পাহাড়ি ঢল নামতে শুরু করেছে এবং সেই ঢলের কারণে সুনামগঞ্জের খাসিয়ামারা, চলতি, দুপাজান, জাদুকাটা, রক্তি, বৌলাই সহ সমস্ত সীমান্ত নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং সেই সমস্ত সীমান্ত নদী দিয়ে পাহাড়ি ঢল নেমেছে। আমরা এখানকার লোকজনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে এই গেল 5 দিন অর্থাৎ পানি বাড়ে এবং কমে, সেই পানি বৃদ্ধি এবং হ্রাসের মধ্যে আজকে সবশেষ যে অবস্থাটা দাঁড়িয়েছে, মাত্র 12 ঘন্টায় সুনামগঞ্জে 38 সেন্টিমিটার পানি বেড়ে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল অর্থাৎ সুনামগঞ্জের তেঘুরিয়া, পশ্চিমবাজার, সাহেববাড়ি ঘাট, উকিলপাড়া সহ সমস্ত এলাকার নিম্নাঞ্চলে এইভাবেই সুরমা নদীর পানিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে মাত্র 5-6 দিন যাবৎ এখানে পানি হ্রাস এবং বৃদ্ধির খেলা চলছিল এবং সেই উজানের ঢল কমে যাওয়ার কারণে এখানকার পানির বিপদসীমা প্রায় 46 সেন্টিমিটার নিচে নেমে গিয়েছিল। কিন্তু আজকে অর্থাৎ গত 12 থেকে 24 ঘন্টার ভিতরে সেই বিপদসীমা অতি নিচ থেকে উপরে অবস্থান করে এবং এই নিম্নাঞ্চলের যে সমস্ত এলাকা রয়েছে সেগুলিতে আবারও জলাবদ্ধতার সৃষ্টি করে এবং মানুষের মধ্যে দুর্ভোগ আবারও বাড়িয়ে দিয়েছে। আপনি জানেন যে সুনামগঞ্জে পরপর 2 দফা বন্যা মোকাবেলা করেছে, এখন হয়তো 3য় দফা বন্যার মুখোমুখি হতে যাচ্ছে সুনামগঞ্জের বাসী। আমরা কথা বলেছিলাম হাওড় এলাকার মানুষের সাথে, তারা জানিয়েছেন যে সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের হাওড় এলাকার পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে এবং এই পানি বৃদ্ধি কতক্ষণ বাড়বে বা কতক্ষণ কমবে সেটা কখনো বলা যাচ্ছে না, কারণ পানি উন্নয়ন বোর্ড বলেছে যে আগামী আরও 48 ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে এবং সেই ভারী বৃষ্টির পরেই বোঝা যাবে সুনামগঞ্জে বন্যা হবে কি হবে না। আমরা এখন জামালপুরের বন্যা পরিস্থিতির খবর জানতে চলে যাচ্ছি জামালপুরের জাহাঙ্গীর আলমের কাছ থেকে। জামালপুরের বন্যা পরিস্থিতি যদি আমি বলি, দেখুন জামালপুরে আজকে 10 দিন যাবৎ কিন্তু পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ এবং নতুন করে গতকাল থেকে আবার কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি কিন্তু 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটা গতকালকে ছিল 49 সেন্টিমিটার। তো এই এলাকার মানুষের কিন্তু যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু আবারও নতুন করে দেখা দিয়েছে, আতঙ্ক দেখা দিয়েছে। লোকালয়ে পানি কিন্তু ঢুকছে হু হু করে। এই এলাকার মানুষের আগে থেকেই যেমন খাদ্যের যে সংকট ছিল, তারা সহায়তা পাননি এবং পানি সংকটে ছিলেন। পয় নিষ্কাশনের ব্যবস্থা তাদের মধ্যে নেই এবং গো খাদ্য তাদের ভিতরে সংকট ছিল। আপনাকে বলে রাখি যে জামালপুর জেলার ইসলামপুর, বকশীগঞ্জ এবং মাদারগঞ্জ এই 4টি এলাকার উপজেলার কিন্তু প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। এটি শুধু সরকারি হিসাব মতো। তো এই এলাকার মানুষের যে দুর্ভোগ আমরা দেখেছি, সেই দুর্ভোগ থেকে তারা ওঠার আগেই কিন্তু আবারও নতুন করে বন্যা তাদের আবারও দুর্ভোগ বাড়িয়ে দিবে। এবং আমি যে এলাকাটি আছি আপনাদেরকে যদি দেখাই, যে এখানে কিন্তু হাঁটু পানির উপরে কালকে যে ছিল, আজকে কিন্তু কোমর পানির উপরে পানি প্রবাহিত হচ্ছে। এবং আমার পিছনে যে এলাকাগুলি আপনাকে আমি দেখাই, সে এলাকাগুলিতে কিন্তু মানুষ এতটাই দুর্ভোগে ছিল যে 10 দিন তারা পানিবন্দী অবস্থায় ছিলেন এবং আবার নতুন করে তাদের বন্যার কবলে পড়তে হচ্ছে। এবং এই এলাকার মানুষের কিন্তু যাতায়াত ব্যবস্থা একদম ভেঙে পড়েছেন, কারণ তারা নৌকা ছাড়া যাতায়াতের কোনো অবস্থান নেই। তো এই অবস্থার মধ্য দিয়ে কিন্তু জামালপুরে আবার নতুন করে মানুষের দুর্ভোগ পোহাতে হবে। এই হলো বন্যা পরিস্থিতি জামালপুরের সর্বশেষ খবর আমার কাছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম জামালপুর ও সুনামগঞ্জ থেকে।